আমাদেরও কিন্তু হাম হয়েছে, আমারও হয়েছে। আমার পরিচ্ছন্নভাবে মনে আছে হাম হওয়ার পরে নিম পাতা ধরাই দিছিল আমার মা আমার হাতে যাতে শরীরে মানে লাগায় লাগায় টানতাম যাতে না চুলকায়। আমরা কিন্তু বেঁচেছিলাম। হামকে গামাসির বড় ভাই বলা হতো গ্রামে, আর সেই হাম হয়ে গেছে এখন ঘাতক ব্যাধি। 100% কজ হাম না, হাম থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়া হচ্ছে বাচ্চার পুষ্টির অভাবে, আর পুষ্টির অভাবটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার ইমেচিউর এজের বিয়া অ্যান্ড ডেলিভারি এবং মায়ের দুধ না খাওয়ানোর কারণে, যেটা এবারে অভিজ্ঞতা হয়েছে আমার মিজেলস থেকে। আমি প্রত্যেকটা মিজেলস ওয়ার্ড প্রায়গুলি আমি ভিজিট করেছি। বিলিভ ইউ মি আর নট, একটা বাচ্চার গায়েও কোনো মাংস নেই, মাগুলি গায়ে ময়লা, কোনো প্রোটিন মায়েদের গায়ে নাই, শরীরে নেই। হাউ দে উইল ডেলিভার দ্য প্রোটিন টু দ্য বেবিস? কি ব্রেস্ট ফিডিং করাবে? কোত্থেকে দুধ হবে? ওদের গায়ে কিছুই নেই, প্রোটিন নেই। এর মধ্যে ম্যাক্সিমাম কেউ পলায় গিয়ে বিয়ে করছে, কারো বাপ মা গরিব, অল্প এজে বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ের পরেই একটা বাচ্চা হয়েছে, বাচ্চাকে লুক আফটার করতে পারে নাই, জ্বর হয়েছে, 4-5 দিন বাসায় রেখেছে, বাচ্চা শেষ করে হসপিটালে এনেছে। এর মধ্যে লাংস চুপসে গেছে, অক্সিজেন ধারণ করতে পারে। এই যে অবস্থা, আমি মর্মে মর্মে উপলব্ধি করি, আমার মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেন। দ্য ওনলি রেস্কিউ, দ্য ওনলি ওপেন উইন্ডো ইজ দ্য মিডওয়াইফারি। এটা আমাদের বৃদ্ধি করতে হবে। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। কাজেই মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে।